রক্তদান করলে অন্যের পাশাপাশি নিজেরও উপকার হয়। তাই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তদানে সকলকে এগিয়ে আসতে হবে। বক্তা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা আইজিএম হাসপাতালে ডক্টর বি.আর. আম্বেদকর নার্সিং স্কুলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি সরকারের ব্লাড ব্যাংক এবং বেসরকারি ব্লাড ব্যাংকগুলোতে ব্যাপক পরিমাণে রক্ত সংকট সৃষ্টি হয়েছিল। তা দূরীকরণের লক্ষ্যে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অত্যন্ত আনন্দের বিষয়, এই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা অর্থাৎ জনগণ সমবেতভাবে এগিয়ে এসেছেন। ফলে বর্তমানে সংকট কিছুটা কমেছে। যে নির্বাচন কিছুদিন আগে সম্পন্ন হয়েছে, তাতে করে আমাদের গভর্নমেন্টের যে ব্লাড ব্যাংক আছে 12টার মতো, আর 2টো নন গভর্নমেন্ট সংস্থার ব্লাড ব্যাংক আছে, সেখানে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের গভর্নমেন্ট ফর্ম করার পর এই খবর যখন আমার গোচরে আসলো, সাথে সাথে আমি সবার কাছে আবেদন রেখেছিলাম যে এই যে শূন্যতা বা এই যে গ্যাপ, এটা ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে অসমতা হয়েছে, তাকে অবশ্যই যেন আমরা ফুলফিল করি এবং ত্রিপুরার সমস্ত কর্নার থেকে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিভিন্ন সংস্থা, ইভেন রাজনৈতিক ভাবে যারা প্রতিষ্ঠিত যেসব, তারাও পর্যন্ত সামনের দিকে এগিয়ে এসছে এবং আপনারা ডাক্তারবাবুরা সবাই মিলে যেভাবে এই রক্ত স্বল্পতাকে দূরীকরণের জন্য আপনারা এগিয়ে এসছেন, সত্যি এটা অভূতপূর্ব। অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য সচিব দেবাশিস বসু সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।